বলছেন যদি আপনার চোর ধরতে হয় মিডিয়ার লোকে আমি জানেন আমাদের ট্রেনে কোন তুলে কোন জামালপুরের গাড়ি তুলে যে 500 টাকা টিকিট নিছে আমার 200 টাকা দিয়ে টাঙ্গাইলে গাড়ি তুলে দিছে আমার কত নেই নামাই দিছে টাঙ্গাইলে কথা কইছি ওরে কাকা আমার কথা শুনে আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি বসে করে আসুন আচ্ছা বাবা পাবেন আপনি টাকা মাইন না আচ্ছা ঠিক আছে বসেন মিথ্যা কথা কেন বলবো মারপিট লাগাই দেব এগুলো চোর ধরতে হয় এদেরকে সঠিক প্রমাণ ধরতে হইলে আপনি সিভিল বেশে গাড়ির কাছে যে বলবেন যে আমি নেত্রকোনা যাব তখন ও বলবে 500 বলবে তখন আপনি যে মিডিয়ার লোক সে তো সে বুঝবে না বুঝবে সাধারণ পাবলিক আচ্ছা তখন এরা কাউন্টারে যারা চাকরি করে তারা তখন আইসে বলে যে 550 দেন যাত্রী ধরে এনেকে 550 কারণ 50টা তো রাখতে হবে একটা টিকিটের কমিশন এই হিসাবে আর এখন শেরপুর জামালপুর সর্বোচ্চ 250 টাকা ভাড়া এখন 300 টাকাই নয় কারণ জামালপুর রাজীবে 500 টাকা নেয় রাজীব 500 টাকা নেয় আচ্ছা এই যে নেত্রকোনা ইকরাম সারা বছর নিচে নেত্রকোনা 200 টাকা এখন নেত্রকোনা ইকরামে যে দেখেন 500 টাকা ফুল তাই যারা কাউন্টারে চাকরি করে কলারম্যান এরা হচ্ছে 50 টাকা 550 বা সর্বোচ্চ 600 টাকা কাটে এই এছাড়া আর কিছু এমন কিছু না ভাই কথা বলছেন যদি আপনার চোর ধরতে হয় মিডিয়ার লোকে আমি জানেন আমাদের ট্রেনে কোন তুলে কোন জামালপুরের গাড়ি তুলে যে 500 টাকা টিকিট নিছে আমার 200 টাকা দিয়ে টাঙ্গাইলে গাড়ি তুলে দিছে আমার কত নেই নামাই দিছে টাঙ্গাইলে কথা কইছি ওরে কাকা আমার কথা শুনে আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি বসে করে আসুন আচ্ছা বাবা পাবেন আপনি টাকা মাইন না আচ্ছা ঠিক আছে বসেন মিথ্যা কথা কেন বলবো মারপিট লাগাই দেব দৌড়ে এসে কাউন্টারে যে ভাই কত তাহলে আমরা বলি 550 50 টাকা বাড়তি এই এখন এই জন্য আমরাও তো চাই যে আমরা 50 টাকার লোভে ওই যাত্রীটা 550 টাকা দিই কিন্তু টাকার সঙ্গে তো কত বেড়ে যায় পারে না গাড়ি এলাকা একদম 500 কারণ ওরকম 500 দিলে আমাকে তো 50 টাকা রাখতে হয় যাত্রীর কাছে অ্যামাউন্টটা কোথায় বেড়ে যায় 550